একটা সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে। নাজিম ভাই, আপনার হাতে এটা কি ব্র্যান্ডের ছাগল ভাই? কি জাত? এটা বিটলের ক্রস। বিটলের ক্রস মাদি মাদি বাচ্চা। জি, জি। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা যে এর আগে বড় ছাগলটা দেখলাম, জি। এইটার বাচ্চা? ওইটার বাচ্চা, জি। এই একটা বাচ্চাই হইছে? একটা বাচ্চাই, জি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো ভাই রাখছে। ক্যামেরার ভালো দিকে। আছেন? জি। ভাই প্রথমত জানতে চাই, আপনি পেশায় কি? আমি চাকরিজীবী। চাকরিজীবী। জি। কিসে আছেন? আছি বাংলাদেশ টেলিযোগাযোগে। টেলিযোগাযোগে আছেন। আপনার থাকা হয় ঢাকায়? জি, জি, ঢাকায় এই যে থাকি। ছাগলের ফার্মটা, এটা লোক দিয়ে দেখান? লোক দিয়ে, জি। আচ্ছা, বিক্রি করার কারণ কি? বিক্রি করার কারণ হলো লোক দিয়েও আসলে এটা সম্ভব না, নিজে না থাকতে পারলে ওই টাইমলি আসে না, দেখে না, নিজে না থাকলে যা হয়। যা হয়। এই ছাগলগুলি আসলে ছাগলগুলি আপনি যাই কিনছেন না কিনছেন এটা বিষয় না, বিষয় হলো ছাগল পাললে বা ছাগল একটা খামার যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কি ছাগলের কোনো লস আছে? না, ছাগলের লস নাই ভাই, ছাগল পালতে পারলে প্রচুর লাভ। লাভ আছে, একটা সংসার টিকানো যায়। অবশ্যই। আচ্ছা, আপনি এই ছাগলের খামারটা কত বছর? আমি তো বেশি দিন না, খুবই অল্প, এই এভারেজ হয়তো 6 মাস। 6 মাস। শুধুমাত্র লোকের প্রয়োজনেই আপনি ছাগলগুলি ছেড়ে দিতেছেন? হ্যাঁ, হ্যাঁ। খুব খারাপ লাগতেছে। জি, জি, জি। আচ্ছা, যদি নতুন কেউ ছাগলের খামার দিতে চায়, কিছু তো জি। অভিজ্ঞতা আপনার হয়েছে, জি, জি। নতুন যদি কেউ খামার দিতে চায়, সেক্ষেত্রে তাদের শুরুটা কিভাবে করা উচিত? শুরুটা আসলে প্রথমত হলো যে ক্রস দিয়ে করা ভালো। আচ্ছা। আর এটা ক্রস দিয়ে অনেকেই বলে কথার কথা, কিন্তু আমিও বলি, কিন্তু 100% দিলেও সমস্যা নেই। ভাই, আপনার প্রতি অনেক শুভকামনা রইলো। আপনি আমার দর্শকের কাছ থেকে বিদায় নেন। জি। তো দর্শক, আমার খুব ইচ্ছা ছিল যে ছাগলগুলো পালার জন্য, শখ করেও নিছিলাম খুব ভালো ছাগল। তো আমি আসলে ব্যাড লাক পাচ্ছি না। তো আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, ছাগলগুলো নিয়ে নিন, আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, বিশেষ একটা অনুরোধ। ভাই, আমার ছাগলগুলো যেই নিবেন আইসে প্রেজেন্ট আইসে দেখে নিতে হবে। আমার পাঠানোর কোনো ব্যবস্থা নাই, পাঠায় দেওয়ার মতো সুযোগ নেই। সুযোগ নাই, আমার ওরকম সময় হয় না। আপনারা দেখে বায়না দিবেন, তারপর আসবেন, দেখবেন, দেখে ছাগল নিয়ে যাবেন। দর্শক, নাজরুল ভাই কথাটা গুছাই বলতে পারে না। তার কথা হইলো, আসলে উনি তো চাকরিজীবী, ঢাকাতে থাকে, ওনার লোক নাই। আপনারা ছাগল দেখা কনফার্ম করে বায়না করবেন। বায়না কইরা এরপরে আপনারা যেদিন ছাগলটা নিবেন, ওনার সাথে ফোনে কনফার্ম করবেন। করার পরে নাজিম ভাই ওইখান থেকে, ঢাকা থেকে আসবে, আপনারাও আসবেন। আইসা তখন আপনাকে ছাগল, সে আপনার গাড়িতে যেতে হোক, আপনারা নিতে হবে, তবে সহযোগিতা উনি করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন এসআর খান টিভি, সঙ্গে আছি আমি সাইদ রাশেদ খান। দর্শক, আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আজকে আমি যশোর, এটা হলো যশোর জেলা, মনিরামপুর থানা, খেদাপাড়া গ্রাম। দর্শক, এইখানে কিছু বিটল, বেশ 3টা বিটল আছে, 2টা পরিপূর্ণ বিটল এবং বাচ্চা ক্রস দুধের ছাগল আছে একটা, তার সাথে বাচ্চা আছে 2টা। এগুলি বিক্রি হবে। বিষয় হলো, উনি লোকের অভাবে ঢাকায় থাকে, চাকরি করে, এই কারণে উনি খামারটা ছাড়িয়ে দিতে চাইতেছে। ভাই, এটা আপনার হাতে দেখা যাচ্ছে একটা পাঠা ছাগল, কিন্তু এটা কি জাত ভাই? এটা বিটল স্যার। একটু জোরে বলতে হবে। এটা 100% বিটল একটা পাঠা। 100% বিটল পাঠা। জি। এটা কি আপনার ঘরের না কিনা? এটা কিনা আমার। আচ্ছা, আপনার কাছে এটা কতদিন ভাই? আমার কাছে এটা আছে হলো প্রায় 2-2.5 মাস। 2-2.5 মাস। জি। আপনি যখন কিনছেন তখন দাতায় নাই? না, না, তার মানে 2-2.5 মাস হলে তো দাতায় নাই। না, 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 ছোট ছিল আরো অনেক। আচ্ছা আচ্ছা, এটা কি বাবা মা দেখছিলেন? এটার বাবা মা আপনি দেখছেন? না, এটার বাবা মা আমি দেখি নাই। আচ্ছা, এটা তবে কোন এলাকা থেকে কিনছেন? ঢাকা থেকে। ঢাকা কোন এলাকা থেকে? মিরপুর। ভাই, আপনি এই ছাগলগুলোর পিপিআই ইনজেকশন করছেন? পিপিআই আমি যেখান থেকে আছি ওনাদের করা ছিল। ওরা করা ছিল? কৃমি ডোজ সব কমপ্লিট করে করাইছেন কতদিন আগে? এই আনার পরে প্রায় 2-2.5 মাস মতো হয়। তার মানে আবার কৃমি ডোজের সময় হয়ে গেছে। সামনে। জি ভাই, ঠিক আছে। আপনার ছাগলটা প্রায় 2-2.5 মাস যাবত আপনার কাছে আছে। জি। আচ্ছা, এগুলির কি খাবার দেন ভাই? এটা খাবার দিয়ে ওই যে আপনার ওই সোলার ভুসি, দানাদার খাবার? দানাদার খাবার দিয়ে, আর কাঁচা ঘাস। আর ঘাস পাতা দেওয়ার ব্যবস্থা নাই? পাতা নাই, না, আমার ওরকম পাতা নাই। ভাই, এটা দাঁত আছে কয়টা? 2 দাঁত। 2 দাঁত। মাত্র কয়দিন হয় দাঁতলো। আচ্ছা, এর উচ্চতা আছে কেমন? আছে প্রায় 38-37 প্লাস 38 এর মতো। আনুমানিক? একটু কম বেশি হইতে পারে, হাফ ইঞ্চি 1 ইঞ্চি কম বেশি হইতে না, পারে। 1 ইঞ্চি কম হবে না। তাই? জি। দর্শক, 38 হাইট, 2 দাঁত। দর্শক, এইটা যে অরিজিনাল বিটলের কিছু নমুনা আপনাদেরকে দেখাই। দর্শক, আপনারা জানেন আমি
নতুনদের জন্য ভিডিও করি, আমরা যদি ক্যামেরা একটু দেখাই ভাই, একটু দাঁতটা দেখাই দেন। এই যে দাঁতটা, এই যে 2 দাঁত, এই যে দর্শক কোনো লুকোচুরি নাই, এই দেখেন নতুন 2 দাঁত। আরেকটা জিনিস আপনাদেরকে ডাব্বা দেখাই, কালার। চোখটা এবং হাইটটা, ছাগলটা কিন্তু ছাগলের তুলনায় লম্বা। দর্শক আপনারা অনেকেই জানেন, বিশেষ করে আমি নতুনদেরকে বলি, বিটলের সর্ব পরিচয় হলো চোখ, মুখের ফেসটা এবং লেজটা। অন্যান্য ছাগলের তুলনায় কিন্তু অনেক লেজটা লম্বা। একটু লম্বা হবে। এটা হাইট আছে 38, হাফ ইঞ্চি কম বেশি হইতে পারে, তো এটা কোনো বিষয় না। আর ডাব্বা কালার। ডাব্বা কালার, আসলে ডাব্বা কালার এটারেও বলে, আবার ওই যে আর একটা ক্রিমের ভিতরে হয় এটারেও বলে। আচ্ছা ভাই, এটা তো আপনার লস হইছেই, জি। যেহেতু আপনি খামার ছেড়ে দিতে চাইতেছেন, লস তো হইছেই। আর একজন নতুন খামারি নিয়ে 2 টাকা ইনকাম করুক বা তার লাভ হোক। আপনি কত চাচ্ছেন এটার দাম? এটার দাম চাচ্ছি ভাই 90,000 টাকা। 90,000 টাকা? জি 2 দাঁতের ছাগল। জি। আর কিছু বলার আছে আপনার? এটা আলোচনার সাপেক্ষে হয়তো- আলোচনা তো আছে, এটা আমি ওয়ান ক্যামেরায় বলতেছি, একটু ছাড় দিয়া জি। চাবেন দাম, একটু ছাড় দেন, আপনার লস হয়েছে, আর একটা খামারি নিয়ে তার উপকার হোক। এটা আমার ব্যক্তিগত ভাবে আপনার সাথে। তো 5,000 কম দিক। 5,000, তার মানে হলো 85,000 টাকা চাওয়া দাম। জি জি। কিছু আলোচনা আছে। আছে, জি। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, একটা সুন্দর লম্বা একটা ছাগল দেখা যাচ্ছে, মেয়ে ছাগল। ভাই আপনার হাতে এটা কোন জাতের ছাগল? এটা বিটল, বিটল মাদি। বিটল মাদি ছাগল। জি। এটা আপনার কাছে কতদিন ভাইয়া? এটা আমার কাছে আছে হলো এই 2-2.5 মাস মতোই। 2-2.5 মাস। ওই পাঠার এইটা একসাথে কিনছিলেন? জি জি একসাথে। আচ্ছা আচ্ছা, ওই এক জায়গা থেকে কিনছিলেন? জি, এক জায়গা থেকে। জি। আচ্ছা, এইটার কি কিডনির ডোজ করানো হয়েছে ভাই? সবগুলো একসাথেই ডোজ করা। ওই আবার করানোর সময় হয়ে গেছে? জি জি জি। আবার করানোর সময় হয়ে গেছে ভাই। এগুলোর কি খাবার দেন? ওই দানাদার খাবার দেই। দানাদার আর ঘাস? জি। এটার থেকে বাচ্চা হইছে? এটার বাচ্চা আছে যে একটা বাচ্চা আসছে? জি জি, আচ্ছা, ক্রস হয়ে গেছে। বাচ্চাটা যদি আমরা একটু দেখাই। জি। ওই চোখগুলা একদম আসছে। আচ্ছা, এইটার উচ্চতা আছে কেমন ভাই? এটা আছে হলো 36 প্লাস 37 এর মতো। 37 প্লাস? না 36 প্লাস। 36 প্লাস, 37 একটু কম বেশি একটু কম বেশি হইতে পারে। আচ্ছা, এটার উচ্চতা, দাঁত কয় দাঁত ভাই? দাঁত 8 দাঁত। আমরা একটু দাঁতটা দেখি। এই 8। নতুন 8 দাঁত। দর্শক, নতুন 8 দাঁত। ভাই বিটলের বাচ্চা কি একটাই হইছে? একটাই হইছে। জি, একটাই হইছে না? আচ্ছা, এই মাঝে মধ্যে হয়, এরকম হয়, একটা হয়, আবার বিটলের 3টে বাচ্চা আমি দেখছি। 3টে বাচ্চা হয়। 3টে বাচ্চা হয়। আচ্ছা, এইটারে আপনি দুধের পরিমাণ কেমন হয়? দুধ হয় অনেক ভালো। অনেক বলতে একটা আইডিয়া, বাচ্চা খাওয়ার পরে? বাচ্চা খাওয়ার পর আমি তো ভাবে ধোয়াই নাই, তবে আনুমানিক তো খাওয়ার পরেও মনে হয় আধা লিটার এক লিটার দোয়া। আচ্ছা 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 আচ্ছা। এই ছাগলটা আপনার কাছে একটু যত্নে থাকার কথা, একটু শুকনার কারণ কি একটু বলবেন? শুকরের কারণ হলো আসলে আমি নিছিলাম অনেক শখ করে এই ছাগলগুলো সব পালার জন্য। কাজের লোকও আছে। আচ্ছা, কিন্তু ওরকম আমি বাড়ি থাকি না, ওরকম টেক কেয়ার নিজে না থাকলে যা হয়। জি, শুকায় গেছে। দর্শক, উনি যদি অরিজিনাল ব্যাপারী হইতো, তাহলে ছাগলগুলি 15 দিনের ভিতরে খুব আরো বেশি তাজা করতে পারতো। এটা আপনারাও জানেন, আপনারা বোঝেন। বিশেষ করে আমি নতুনদের ভিডিও করে থাকি, নতুনদের জন্য বলতেছি। দর্শক, বিটল ছাগলের বৈশিষ্ট্য আমি একটু আগেও আপনাদেরকে বলছি, এটা আমার নতুনদের জন্য। বিটল ছাগলের কিন্তু লেজটা বড় থাকবে, আর সবচাইতে একটা বড় বিষয় হলো এই ছাগলটা কিন্তু পাঠা ছাগলের চাইতে অনেক বড়, লম্বা ছাগল। এবং একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মাথার শেপটা, কানটা, হ্যাঁ, এবং এই ধোরটোর মোটামুটি বেশ অনেক লম্বা। চোখ তো অবশ্যই মার্বেল চোখ, তাতে কোনো সন্দেহ নাই। বা এটা কিডনির ডোজ করানো আছে, পিপিআই আপনি ওইখান থেকে করা আছে। দর্শক, আপনারা যারাই নেবেন নতুন করে পিপিআই করে নেবেন, এবং আপনারা আপনার কিডনির ডোজ করাই নেবেন। ভাই, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি ভাই, চাওয়া দাম 70,000, 65,000 টাকা। ওই 65,000 টাকায় চাওয়াই দাম, কিছু আলোচনা রাখি। কিছু আলোচনা। জি জি ভাই, এরপরে কি আছে? মাশাআল্লাহ, একটা সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে। নাজিম ভাই, আপনার হাতে এটা কি ব্র্যান্ডের ছাগল ভাই, কি জাত? এটা বিটলের ক্রস। বিটলের ক্রস মাদি। মাদি বাচ্চা। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা যে এর আগে বড় ছাগলটা দেখলাম, এইটার বাচ্চা? ওইটার বাচ্চা। এই একটা বাচ্চাই হইছে? একটা বাচ্চাই। আচ্ছা, এই ক্রস বিটটা আপনি বলছেন, আপনার কাছে অত্যন্ত মানে আমি অনেক খুশি, এবং আমার এসআর খান টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য আপনার ভিতরে সৎ এবং সততা আছে, কারণ আপনি এটা ক্রস বিট না বলেও পারতেন, বিটল বাচ্চা 3 মাস বয়স এটা বলেও বুঝতে পারতেন। তো যাই হোক, আল্লাহ আপনার শুভকামনা, আপনার প্রতি শুভকামনা হলো, এবং আল্লাহ আপনার সহায় হন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাই, এইটা আপনার
আপনার কাছে দুধ টুধ একটু পাইছে, ভালো দুধ পাইছে? বাপ দুধ পাই। আচ্ছা, এটা কি কৃমির ডোজ করানো হয়েছে? সবগুলোরই একই সাথে করানো আছে না? এটা তো পিপিআই করেন নাই? না। 6 মাস না হলে পিপিআই করা যায় না করাই। বাচ্চাদের। আচ্ছা, এইটার দাম কত চাচ্ছেন ভাই? এটা কত? 15,000। 15,000 টাকা চাওয়া দাম। দাম আলোচনা। দর্শক, ভদ্রলোক অত্যন্ত ভালো মনের মানুষ। কানটা একটু ছোট আসছে, এই কানটা যদি বেশি না 2 ইঞ্চি বাড়তে থাকতো বিটলের বাচ্চা বলে বেচা যেত। তার কারণ হলো এই দেখেন লেস লম্বা, বিটলের কিন্তু লেস লম্বা থাকে, চোখটা কিন্তু মার্বেল চোখ, আর ফেসটা একটু সামান্য ডিস্টার্ব আসছে। এই আমরা যারা খামারি আছি, আপনারা যারা খামারি আছেন ভাই, একটা লোকেরে মিথ্যা বইলা বিটল ছাগল দিছেন, তার ভিতরে বিট করানো আছে অন্য ছাগলের জাত। ভাগ্যক্রমে চোখটা আসছে, লেজটা আসছে, বইলা দেন আপনারা যে আমার বিটলের পাঠা দিয়া গাপ করানো হয়েছে। এগুলি ঠিক না ভাই, মরতে হবে। তো যাই হোক ভাই, নাজিম ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে। কত দাম চাইছিলেন জানে ভাই? 15,000 আলোচনা। 15,000 টাকা চাওয়া দাম, কিছু আলোচনা আছে। জি ভাই, একটা মাদি ছাগল দেখা যাচ্ছে ভাই আপনার হাতে। এটা কোন জাতের ছাগল ভাই? এটা তোতার ক্রস। তোতার ক্রস? জি। তোতার সাথে কিসের ক্রস বলতে পারবেন না? বিটলের। না, বিটলের ক্রস নাই ভাই, এটা সম্ভবত যমুনাপাড়ির ক্রস থাকতে পারে, অথবা সেটা হয়ে। যাই হোক আচ্ছা, যাই হোক, দর্শক, ভালো আমরা বুঝি না, যাই না, বলতে পারে। আইডিয়ার উপরে ক্রস এটাই। আচ্ছা, এটা দুধ হয় কেমন ভাই? এটা ওই যে 2টা বাচ্চা আছে, জি। 2টা বাচ্চা খাওয়ার পরেও আমি কয়েকদিন ধুইছি, তা প্রায় আধা লিটারে একবারেই হয়। তাই? আর 2বার ধুইলে তার মানে এভারেজে 1.5-2 লিটার হওয়ার সম্ভাবনা হইতে পারে ভাই, এটা আমার আনুমানিক। আনুমানিক। দর্শক, আমি সব সময় চেষ্টা করি, নতুনদের জন্য ভিডিও করি তো চেষ্টা করি সব সচল দেখার জন্য। যেমন এই ছাগলটা দুধের বাট দুইটা খুবই সচল, বাচ্চা এখনো দুধ খাইছেও। আচ্ছা, এটার উচ্চতা আছে কেমন ভাই? এটা সম্ভবত 32-33 হইতে পারে আনুমানিক। 32-33 হইতে পারে। হইতে পারে, জি। 32-33, 8 দাঁত। দর্শক, নতুন 8 দাঁত। একটু যদি আপনাদেরকে না দেখাই, দুধের ক্রস ছাগল যারা পালতে চান তাদের জন্য এই ছাগলটা খুবই ভালো হবে, খুবই ভালো হবে, খুবই ভালো হবে। তোতাপুরির কিছু নকশা আসছে, এই ফেসটা কিন্তু বিটলের একটু ফেস মনে হয় আমার কাছে মনে হয়। আর যাই হোক, যাই আছে, ছাগলগুলি একটু যত্ন কম হয়। আর উনি যদি অরিজিনাল খামারি হইতো, বললাম না 15 দিনের ভিতরে এই ছাগলগুলি তাজা হয়ে যেত। এই দেখেন, ছাগলের খাবার দেওয়া হয় না। তো যাই হোক, দুধের ছাগল যারা নিতে চান, শখে একটা ছাগল পালতে চান, তাদের জন্য ছাগলটা খুব বেস্ট অ্যান্ড বেটার হবে। দর্শক, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এর আগে আপনারা যে বিটল 2টা দেখছেন, 3টা, যারা নতুন খামার দিতে চাচ্ছেন বা দিবেন বা দিচ্ছেন, তাদের জন্য এই ছাগলগুলি বেস্ট অ্যান্ড বেটার হবে। আপনারা এগুলি নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন, বা যারা শুরু করছেন তারা খাতে রাখতে পারেন। বিশেষ করে বিটল পাঠাটা আরো বেশি উপকারী হবে, সুবিধা হবে, লাভজনক হবে। দুধের ছাগল ভাই, এটার দাম কত চাচ্ছেন? 25,000 টাকা ভাই। 25,000 টাকা চাওয়া দাম, জি। কিছু আলোচনা আছে? কিছু আলোচনা। আচ্ছা ভাই, এটারও কি কৃমির ডোজ করানো আছে? সব একসাথে করানো আছে। আবার কৃমির ডোজ নতুন করে যারা নিবে করবে, এবং পিপিআই করে দিতে হবে। জি। জি ভাই, ঠিক আছে। নাজিম ভাই, আমরা যে এর আগে বরকিটা দেখলাম, মেয়ে ছাগলটা দেখলাম, এইটার বাচ্চা এই দুইটা? জি, এই ওইটার বাচ্চা এই দুটো। আচ্ছা, এই দুইটার বয়স কেমন হয়েছে ভাইয়া? এই 4 মাস। 4 মাস। এই দুইটা কোনটা কি? এটা হলো মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। আচ্ছা, পাঠার বাচ্চা? পাঠা না, খাসি? খাসির বাচ্চা। ওটা হলো খাসি, আর ওইটা হলো মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা, জি। আচ্ছা, এই দুইটা একই মায়ের ঘরে? একই মায়ের ঘরে? একই মায়ের ঘরে। একই মায়ের ঘরে। আসলে মূলত এর মাটা হইলো দুধের জন্য খুব ভালো। দুধের জন্য, দুধের ছাগল, দুধের জন্য ভাই। দুধের ছাগলি, হ্যাঁ ঠিকই আছে ভাই। এই দুইটার দাম আপনি কত চাচ্ছেন? এই দুইটা কত আপনার? 22,000। 22,000 টাকা চাওয়া দাম। জি ভাই, এই দুইটা যদি কেউ আলাদা নিতে চায়, মা ছাড়া চলবে? হ্যাঁ, দিতে পারবেন? হ্যাঁ, নিতে পারবেন। আর বাচ্চা দুইটা মা একসাথে যদি কেউ নিতে চায়, হ্যাঁ, সেটাও নিতে পারবে। সেক্ষেত্রে কত চাচ্ছেন? সেক্ষেত্রে ওইটা চাইছিলেন 25, আর এটা 22, একসাথে নিলে তো কম দিতে হবে। 25 আর 47, তো হ্যাঁ। 45। 45,000 টাকা চাওয়া দাম, জি। কিছু আলোচনা আছে? কিছু আলোচনা। জি ভাই, ঠিক আছে। দর্শক, ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সে আশায় আল্লাহ হাফেজ।